হ্যালো প্রিয় ছাত্রীরা এবং আমার বন্ধুরা, তোমরা আমাকে কমেন্টস করেছো যে ব্লাউজ থেকে কি করে মাপ নিয়ে ব্লাউজ কাটানো যায় সেইটা দেখানোর জন্য আজকে ব্লাউজ থেকে কি করে ব্লাউজের মাপ নিয়ে ব্লাউজ কাটানো হয় সেইটা দেখাচ্ছি। দেখো, এটা একটা 44 ছাতি। সাধারণত আমাদের ছাতি যা হবে, ছাতি কি করে মাপ পাবো সেইটা মাপটা দেখিয়ে দিলাম। আমি আবারও দেখাচ্ছি। দেখো, এইভাবে বাড়তি বটি বাদ দিয়ে বুকের জয়েন্টের কাছে এটা আমার আছে, সামনের দিকে আছে 12। আবার এই পেছনটা মাপবো, এই সাইডটা মাপবো, বাম দিকটা, ডান দিকটা মাপলাম, চাপা বটি ধরে নিয়ে 12, তাহলে 12 12 24। আর পেছনে যেখানে গলাটা কাটা শেষ সেইখান থেকে মাপবো, সেটা আছে আমার 21, তাহলে 45। 44-এ কাটলে 45 চলে আসবে, কেমন? আর যদি কোমরের সঙ্গে ভেরিফাই করো তাহলে কোমর হচ্ছে 36.5। এ দেখতে পাচ্ছ কোমর 36.5, এই যে এই 36.5, তার মানে 6 ইঞ্চি বেশি হবে ছাতি। তাহলে 36.5 আর 6 43.5, এটা আমি 44-এ কাটবো। আর লম্বার মাপটা নেবে কাঁধের জয়েন্টের কাছ থেকে কোমরের টেকিনের সোজাসুজি লম্বার মাপটা। এই দেখো, এখান থেকে আমি মাপছি, এই নিয়েছি, এই হচ্ছে 14.5। এই দেখো 14.5 আছে, তাহলে আমি কাটার সময় 14.5 একে 15.5 দাগ দিয়েছি, কেমন? এবারে প্রথমে নেবো 2.5, তারপরে নেবো 3 ইঞ্চি 2 সুতো, বগল নেবো 5.5। এই আমাদের ম্যাজিক কাটিং, বগল 5.5। একটা 44 ছাতির ব্লাউজ কাটছি, এটারও বগল 5.5 হবে। এটা সোজা করে দাগ দিলাম, এই এলটা হয়ে গেল। এলের কোণটা 1 ইঞ্চি বাদ দিয়ে এই গোল করে আমরা 1/2 ইঞ্চি নিচে নেমে আসবো, ঠিক আছে? এইবারে এটা পিঠটা কতটা আছে, পিঠটার গলাটা আছে 6, তাহলে 6 তার সঙ্গে 1 ইঞ্চি সেলাই কাপড়, নিচের কোমর পটি 1/2 ইঞ্চি, ওপরে গলার পটি 1/2 ইঞ্চি, 1 ইঞ্চি ধরে নিয়ে 7, আমরা 7-এ একটা দাগ দিয়ে দিলাম। এটা দাগ টেনে দেবো। এটাও 2.5 করে নেবো, যেহেতু গোল গলা, কোনো ছড়ানো হবে না। এটাও 2.5, ওপরটাও 2.5, দাগ টেনে নিলাম। এইটা 1.25 ইঞ্চি রেখে রাউন্ড করে দিলাম। এটা হয়ে গেল আমাদের ব্যাক পার্ট। তাহলে আগে ভালো করে বুঝিয়ে দিই। এটা লম্বা ছিল 14.5, তার সঙ্গে 1 ইঞ্চি লাগাবো 15.5। এখানে প্রথমে নেবো 2.5, তারপর 3 ইঞ্চি 2 সুতো, বগল 5.5, আর পিঠটা থাকবে 6, তার সঙ্গে 1 ইঞ্চি লাগাবো 7, হয়ে গেল। আর এদিকে ভাঁজটা থাকবে 44 ছাতি যেহেতু কাটছি, তাহলে 11-কে 12, আমি 2 সুতো বেশি রেখেছি। তোমরা সবসময় মাথায় রাখবে, সাধারণত কোমর যা হয় তার থেকে 6 ইঞ্চি বেশি হয় ছাতি, নর্মাল ক্ষেত্রে তাই হয়। এবারে কিছু লোকের এক একটা ব্যতিক্রম থাকে, 1/2 ইঞ্চি 19-20 হতে পারে। এটা হয়ে গেল আমার ব্যাক পার্ট। এবারে আসি ফ্রন্ট পার্ট, সামনের পার্ট। একটা বম্বে কাট ব্লাউজে মোট 7টা পার্ট হয়, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 4টে পার্ট। ব্যাক পার্ট আর হাতা মোট 6টা পার্ট হয়, সরি 7টা না, 6টা পার্ট হয়। আচ্ছা, এবার আমি 1 নম্বর পার্টের লম্বাটা নেবো 13.5, দেখতে পাচ্ছ 13.5 নিয়ে নিয়েছি। এটা দাগ টেনে নিলাম। এবার আমাদের মাথায় রাখতে হবে পেছন পাটের বগল আর সামনের পাটের বগল, এই দুটো থেকে 3 নম্বর পার্ট বেরোবে। আমি এখানেও বগল নামাচ্ছি 5.5, গলাটা নামাবো 6.5, তারপরে রাখবো 5.5, আর এদিকেও রাখবো 5.5, হয়ে গেল। তাহলে বোঝা গেল এখান থেকে এটা 5.5, বগল 5.5, এটা এল করে নিচ্ছি, এল করে
এই পৌনে 1 ইঞ্চি রেখে একটু হাফ ইঞ্চি নিচের দিকে নামিয়ে দেবো, আর এটা রাউন্ড করে দেবো। এইটা করার সময় মধ্যখানে ডিফারেন্সটা দেখবো 3 ইঞ্চি থাকবে। আমার পুরোপুরি 3 ইঞ্চি আছে, দেখতে পাচ্ছ তোমরা 3 ইঞ্চি পুরোপুরি আছে। এটা আর একটু রাউন্ড করে নেবো এরকম করে। এই হয়ে গেল। এই রাউন্ড অংশের এইখানটা বসাবো বাটি। আমরা এরকম 42-এর বাটি এরকম কেটে নিই, যেটা এইটা আছে 8 ইঞ্চি 2 সুতো, আর এই লম্বাটা আছে 6 ইঞ্চি। ঠিক আছে, এটা 42-43 ছাতি হলে এরকম বাটি হবে। এটাকে কোনাকুনি বসাবো, এটা ওরেপ করে বসাতে হয়। বাটিটা ওরেপ করলে যদি আমাদের বেস্ট মেনশানে কোনো ডিস্টার্ব হয়ে থাকে, তাহলে এটা ওরেপ থাকলে এটা বসে যাবে এবং সুন্দর সেটিং হবে। তোমরা এইভাবে কাটো, দেখো নিঃসন্দেহে খুব ভালো সেটিংস হবে। আমি অনেক ভিডিওতে, আমার ভিডিওতে সেলাই করাটাও দেখিয়েছি। এটা কাটিংটা দেখাচ্ছি। এটা একটা 44 ছাতির ব্লাউজ কাটছি, গোল গলা। আমি 1 মিটার লাইলিন নিয়ে নিয়েছি। দেখো আমাদের এতটুকু কাপড় নষ্ট হবে না। দেখে নিলে এটা আমার আছে 8 ইঞ্চি 2 সুতো, এদিকে আছে 6। এটা হয়ে গেল বাটি। এটা নিচেটা কেটে নিলাম, 1 নম্বর পার্ট। এত কম কাপড়ে ব্লাউজ সাধারণত কেউ করতে পারে না, এটা খুব শর্ট কাপড়ে হয়। আমাদের কাটিংটা একটা ইউনিক কাটিং, একরকম ম্যাজিক কাটিং বলতে পারো। যে যতই ছাতি হোক, 32 থেকে 52 ছাতি পর্যন্ত 5.5 বগল, আজ পর্যন্ত কেউ এরকম কাটিং দেখায়নি। তোমরা আমার কাটিং ফলো করো, করে কাটো, গ্যারান্টি সহকারে ফিটিংস হবে এবং খুব সুন্দর ফিটিংস হবে। আজকে আমি তোমাদের ফিটিংসটাও দেখাবো পরের ভিডিওতে। দেখো এই আমাদের 4 নম্বর পার্ট হয়ে গেল তলার থেকে। আর এই যে বগলের কাপড়টা বেরিয়েছে, ভালো করে ফলো করো। এইটা পেছন পার্টের বগল, এটা সামনের পার্টের বগল। দুটো বগলের কাপড় থেকে আমি 3 নম্বর পার্ট বার করবো। 3 নম্বর বলতে কোনটা বোঝায়? যেটা বাটিতে জয়েন্ট হয়, বাটির নিচে যে অংশটায় টেকিং দেওয়া হয়, তাকে আমরা 3 নম্বর পার্ট বলি। অংশটা 1 নম্বর পার্ট, বাটিটা 2 নম্বর পার্ট, বাটির নিচে যেটা টেকিং দেওয়া হয়, এটা 3 নম্বর পার্ট, আর যেটা নৌকোর মতন হয় একদম নিচের পার্ট, সেটা হচ্ছে 4 নম্বর পার্ট। হাতা আর ব্যাক পার্ট, এই মোট 6টা নিয়ে হয় ব্লাউজ। এটা আমি 4 ইঞ্চি 3 সুতো নিলাম এখানে, আর 3 ইঞ্চি 3 সুতো নেব ঠিক বিপরীত সাইডে, আর এইটা নেব 5 বা 5.5। একটু আমি হাতে রেখে কাজ করি, যাতে 19-20 হলেও আমাদের মেকআপ করতে পারি। সবসময় একটু হাতে রেখে কাজ করবে। এইটা হয়ে গেল আমাদের 3 নম্বর পার্ট। ভালো করে দেখো, এখান থেকে একটা 4 ইঞ্চি 3 সুতো, এখান থেকে একটা 3 ইঞ্চি 3 সুতো, মানে এর তুলনায় 1 ইঞ্চি কম বিপরীত সাইড। আর এইটা রাখবো 5.5। আমার বাটিটা প্রায় 8.5 আছে, 8.5-এর সঙ্গে 2 ইঞ্চি টেকিং দেবো, তাহলে 10.5। আমি আরও হাফ ইঞ্চি হাতে রেখে কাজ করেছি, 11 কেটেছি। এই হয়ে গেল 3 নম্বর। 3 নম্বর পার্ট এরকম 2 ভাঁজ করে কাটবে, খুলে দিলে এই 3 নম্বর পার্ট হয়ে যাবে। এটা পুরোটা 3 নম্বর পার্ট হয়ে গেল। 3 নম্বর পার্ট মানে যেটা টেকিং দেওয়া হয়। এবার আসি হাতা। হাতাটা গড়ে 8.5 বা 9 রাখলে যত বড় ছাতি হোক না কেন প্রায় হয়ে যায়। আমার হাতার লম্বাটা ছিল 6.5। এটা শর্ট হাতা। শর্ট হাতা হলে আমি এরকম করে ভাঁজ করে নিতে পারি। আর মোহরাটা রাখবো 9 রেখেছি, আর 6.5 আর 1-এ 7.5 রেখেছি। এটা 3 ইঞ্চি আমি
শেপ দেব। শর্ট হাতা 2.5 ইঞ্চি শেপ দিলেও হবে, 2.5 কম যেন না হয়। মধ্যখান থেকে এই হলো, এই আমাদের হাতা কাটা হয়ে গেল। তাহলে হাতা কাটাটা আরেকবার বুঝিয়ে দিই। আমরা মোহরাটা রাখবো 9 ইঞ্চি, লম্বাটা নেব 6.5, হাতা আছে তার সঙ্গে 1 সেলাই কাপড় 7.5, আর মোহরটা আছে 14, তাহলে 7, তার সঙ্গে 1.5 ইঞ্চি সেলাই কাপড় 8.5। ঠিক আছে, এই হয়ে গেল মোহরি, ওপরটা মোহরা, আর 2.5 ইঞ্চি শেপ দেব। এই ডাউনটা 2.5 ইঞ্চি ডাউন করব। এই হয়ে গেল হাতা। তাহলে আমাদের সব কটা পার্ট হয়ে গেল। তোমরা নিশ্চয়ই আশা করি বুঝতে পেরেছো। আমার পরের ভিডিওগুলো ফলো করো, তোমাদের খুব ভালো লাগবে, এবং এভাবে কাটো, নিঃসন্দেহে এক চান্সে ভালো ফিটিংস হবে। এবং আমি তোমাদের পরবর্তী ভিডিওতে এটা স্লাইডটাও দেখাবো। তোমরা এভাবে কাটলে খুব সুন্দর ভালো ফিটিংস হবে, এটা আমাদের গ্যারান্টি।